চট্টগ্রামের বায়েজিদে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী দলটির মহানগর কমিটির আহ্বায়ক এরশাদুল্লাহ। এ সময় গুলিতে নিহত হন একজন। বুধবার বিকেল 5:30টার দিকে বায়েজিদ বোস্তামি এলাকার চালিতাতলী পূর্ব মসজিদের কাছে এই ঘটনা ঘটে। বিএনপির নেতারা জানান, এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারে এখানে আসলে সেখানে সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় এরশাদুল্লাহ সহ সারোয়ার বাবলা ও শান্ত নামে আরও 2 জন গুলিবিদ্ধ হয়। সে সময় সারোয়ার নামে একজন ঘটনাস্থলে নিহত হন। তবে পুলিশ নিহতের ব্যাপারে কিছু বলেনি। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছে বলে জানায় পুলিশ। এদিকে এই ঘটনার পর নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। তারা ঘটনার জন্য মৌলবাদী চক্রকে দায়ী করেছেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফেরদৌস। ফেরদৌস, আহতদের সবশেষ পরিস্থিতি কি, কারা গুলি চালিয়েছে সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? বিস্তারিত জানান আমাদের। আপনি জানেন যে চট্টগ্রামে আজকে বিকেলে চট্টগ্রামের যে সংসদীয় আসন চট্টগ্রাম 8, এই সংসদীয় আসনে বিএনপি যে মনোনীত প্রার্থী যিনি এরশাদুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক, তিনি আজকে নির্বাচনী প্রচারণা বেরিয়েছিলেন। সেটি হচ্ছে বায়েজিদ বোস্তামি চালিয়াতলী এলাকা, যেটি চট্টগ্রাম মহানগরীর 3 নম্বর ওয়ার্ড। সেখানে নির্বাচনী প্রচারণা চলাকালে সন্ত্রাসীরা তার নির্বাচনী কার্যক্রমের উপর হামলা করে এবং সেখানে 3 জন গুলিবিদ্ধ হন, তিনি সহ একজন শান্ত যিনি স্বেচ্ছাসেবক দলের সদস্য, আরেকজন সরোয়ার আলম। এর মধ্যেই আমরা নিশ্চিত হয়েছি সরোয়ার আলম নামে একজনের মৃত্যু হয়েছে, আর শান্ত যিনি স্বেচ্ছাসেবক দলের নেতা তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামের যে বেসরকারি হাসপাতালে এবার কেয়ারে ভর্তি করা হয়েছে এবং সেখানে হাসপাতালে ভর্তি আছেন এরশাদুল্লাহ। আমরা চিকিৎসকদের সাথেও কথা বলেছি, আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এরশাদুল্লাহ আপাতত শঙ্কামুক্ত আছেন। তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে, তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আর যিনি শান্ত তার অবস্থা গুরুতর, তিনি হাসপাতালে আছেন, তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন। এখানে যেটি বলা হচ্ছে যে আমরা বিএনপি নেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, এখানকার অনেক নেতাকর্মী ঘটনার পর পরে এখনো ছুটে আসছেন। আপনি লক্ষ্য করছেন যে আমার পেছনে অনেক নেতাকর্মী তারা এখানে হাসপাতালে এসছেন। হাসপাতালে পুরো হাসপাতালের রং জুড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তারা সেখানে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে একটি ধর্মান্ধ মৌলবাদী চক্র যারা এই নির্বাচনকে বানচাল করতে চায়, যারা নির্বাচন নিয়ে বিরোধিতা করছে, এমন শক্তি এই হামলার ঘটনা ঘটিয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা এই ঘটনার সুষ্ঠু দাবি করেছেন। ঘটনার সাথে যারা জড়িত আছেন তাদের গ্রেফতারের দাবি করেছেন। তারা বলছেন এটি যদি করা না হয় তাদের যে ইচ্ছা নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা করবেন এবং এই কারণে এটা কঠোরভাবে দমন করার জন্য বলছেন। এবং ঘটনার পরপরে বিএনপির নেতৃবৃন্দ তারা এখানে ছুটে এসেছেন, যারা মহানগর নেতৃবৃন্দ যেগুলো চট্টগ্রামে ছিলেন তারা ছুটে এসেছেন, তারা হাসপাতালে দেখতে এসেছিলেন এবং তারা খোঁজ খবর নিচ্ছেন যারা চিকিৎসা আছেন। এবং এক কথা বলা যায় এই ঘটনার পরপরে চট্টগ্রাম মহানগর বিএনপি মহানগরে একটি বিক্ষোভ মিছিল করেছে, তারা ঘটনার প্রতিবাদ জানিয়েছে। এ ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ অবস্থা।